বন্ধুরা, আজকে একটি ভিডিও দেখার পরে যা মনে হলো আমার, যদি ঔরঙ্গজেব আজকে বেঁচে থাকতো তাহলে নিজেই লজ্জা পেয়ে যেত। কারণ প্রয়াগরাজে যেটি হচ্ছে সেটি ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের চেয়ে কোনো অংশে কম নয়। প্রয়াগরাজের মাঘ মেলায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ইউপি পুলিশ সাধু সন্ন্যাসীদের টেনে ধাক্কা দিয়ে মারধর করছে। এখন একবার ভাবুন, এই একই ঘটনা যদি বিজেপি বিরোধী কোনো রাজ্যে হতো তাহলে এতক্ষণে হিন্দু বিপদে বলে পুরো মিডিয়া মাথায় তুলে নাচত। মৌনী অমাবস্যার দিনে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বর আনন্দ প্রায় 200 জন শিষ্যকে নিয়ে একটি পালকি করে সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন, কিন্তু পুলিশ তাকে ভিড় হবে পালকি থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার কথা বলে। কিন্তু পরম্পরায় চলে আসছে শঙ্করাচার্যরা পালকি করেই সঙ্গমে স্নান করতে যান। তারপরেই শিষ্যরা প্রতিবাদ করতেই শুরু হয় লাঠিচার্জ, ধাক্কাধাক্কি, মারধর। প্রশ্ন হলো, যেখানে 3 কোটি মানুষ একসঙ্গে স্নান করছে সেখানে 200 জন ভক্ত গেলে কি এমন বিপদ হতো? আর মজার বিষয় জানেন, এটা যদি কোনো ধর্ষক বাবা হতো তাহলে পুলিশ কনভয় দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে দিত। কিন্তু যেহেতু এরা বিজেপির ইয়েসম্যান নয়, তাই তাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। শঙ্করাচার্য আগেই কাশীতে মন্দির ভাঙা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এটি কি তারই কারণ? পুলিশ বলছে নিরাপত্তা সবার আগে, কিন্তু নিরাপত্তার নামে লাঠি, মারধর, ঘুষি, টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এটা কোন ধরনের সম্মান? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শঙ্করাচার্যজিকে জোরপূর্বক অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু এটা একটা ঘটনায় নয়, আজ বিজেপির আইটি সেল গদি মিডিয়া কোথায়, সবাই এই ঘটনাটিকে ইগনোর করছে। কিন্তু যদি বাংলাদেশে কিছু ঘটে সবাই দৌড়ে আসবে হিন্দু বিপদে, হিন্দু বিপদে। মণিকর্ণিকা ঘাট, কাশী করিডোর, অনেকগুলি মন্দির ভাঙা পড়ে। মণিকর্ণিকা ঘাটে যখন মন্দিরগুলি ভাঙা হচ্ছিল প্রথমে বলা হচ্ছিল রেনোভেশন, কিন্তু ভিডিও ভাইরাল হতেই বলা হচ্ছে এগুলি এআই দিয়ে তৈরি। তাহলে যে বুলডোজারগুলি মূর্তিগুলো ভাঙছে সেগুলোও কি এআই? শুধু এটাই নয়, দিল্লিতে 100 বছরের পুরানো মন্দির ভেঙে ফেলা হলো শুধুমাত্র একটি পার্কিং লট বানানোর জন্য। এর পরেও কিছু সংখ্যক অন্ধভক্ত বলবে তিনিই হলেন হিন্দু সম্রাট। আজ ঔরঙ্গজেবও কবর থেকে ভাবছে, আরে এরা তো আমার থেকেও 4 পা এগিয়ে গেছে। এবার যেই আপনি এটাকে নিয়ে প্রশ্ন করবেন, হয় আপনাকে শাস্তি দেওয়া হবে, নয়তো বলা হবে পূর্বের ইতিহাসের কথা, এই রাজা এই করেছিল, এই রাজা এই করেছিল। আরে বর্তমান নিয়ে বাঁচতে হয়, পূর্বের ইতিহাসটা জানা দরকার, সেটা নিয়ে বাঁচা দরকার নয়। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে এমনই একটি ভিডিও নিয়ে।